দর্শক, টঙ্গীর তুরাগ তীরে আজ থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাতের ৫৮তম আসরের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা এবং আহ, গত কিছুদিন আগে মাওলানা জুবাইর অনুসারীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় এবং তারপর পরই আহ, আলোচিত মাওলানা সাদ কান্ধলবিদের অনুসারীদের যে বিশ্ব ইজতেমা সেটি কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। আজ বাদ আসর থেকে এই ইজতেমার শুরু হওয়ার কথা রয়েছে এবং এখানে আম্বায়নের মধ্য দিয়ে শুরু হবে এই বিশ্ব ইজতেমা। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আজ গত ২ থেকে ৩ দিন আগে থেকে কিন্তু এখানে মুসল্লিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে এবং মুসল্লিদের কিন্তু ঢল নামে এই টঙ্গীর তুরাগ তীরে। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যে মুসল্লিরা তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছে তাদের যে নিজ নিজ যে খিত্তা রয়েছে সেই খিত্তাগুলোতে এবং মুসল্লিদের অনেকাংশই কিন্তু ইতোমধ্যেই এই ইজতেমা ময়দানে রয়েছেন এবং আজকে আসরের নামাজের পরপরই এখানে বয়ান হওয়ার কথা রয়েছে, সেটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাকে দেখাচ্ছি। আপনাকে জানিয়ে রাখতে চাই আজ ফজরের নামাজের পর আহ্বায়নের মাধ্যমে শুরু হয়ে ইজতেমার এই পর্বের ৩ দিনের প্রথম দিনের কর্মসূচি। আহ্বায়ন করেন ভারতের মাওলানা আব্দুল সাত্তার সাহেব এবং তার বয়ান বাংলায় তর্জমা করেন মুফতি আজিমউদ্দিন। ভারতীয় মাওলানা সাদ অনুসারীদের গণমাধ্যম সম্পাদক আবু সাইম তিনি জানিয়েছেন বুধবার সন্ধ্যার পর থেকে সাথী ভাইয়েরা মাঠে আসতে শুরু করেন। দর্শক দেখছেন ইজতেমা ময়দানের এখানে দুপুরের খাবারের আয়োজন চলছে, ক্ষেত্রায় ক্ষেত্রে কিন্তু আসলে এই আয়োজন শুরু হচ্ছে এবং আজকে থেকে কিন্তু আসলে ইজতেমার এই আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। তবে এর আনুষ্ঠানিকতা শুরুর আগে থেকে কিন্তু ইজতেমা ময়দানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। দর্শক দেখছেন টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি আজকে থেকে শুরু হচ্ছে, সেই চিত্রটি আপনারা এর মধ্যে লক্ষ্য করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে চলছে বয়ান এবং ইজতেমা ময়দানে অবস্থানকারীরা মনোযোগ দিয়ে ওইসব বয়ান শুনছেন এবং বৃহস্পতিবার সকালে ইজতেমা ময়দানে আগতদের সংখ্যা কম থাকলে সন্ধ্যার দিকে পুরো ইজতেমা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। আপনাকে দেখানোর চেষ্টা করছি ভারী ব্যাগ মাথায় নিয়ে অনেকে আসছেন ময়দানে এবং তারা নির্ধারিত স্থান খিত্তাগুলো খুঁজে খুঁজে তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন। অনেকে অবস্থান নিয়েছেন বাঁশের তৈরি এবং চটের তৈরি শামিয়ানা নিচ্ছে, সেখানে অনেকেই আসলে রয়েছেন। আপনারা লক্ষ্য করছেন ইজতেমা ময়দানে যে আগত সাথী অর্থাৎ মুসল্লিরা তারা কিন্তু তাদের নিজ নিজ খিত্তাগুলো খুঁজে আনছেন। আজকে থেকেই এর আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং আজ শুক্রবার সকাল 10টায় ইজতেমা ময়দানের পূর্ব উত্তর কোণের যে টিন শেডে সেখানে ব্যবসায়ী, সরকারি, বর্তমান অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে আলাদা বয়ান হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই একই সময়ে নামাজের মেম্বারে আলাদা বয়ান হবে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের উদ্দেশ্যে। বয়ানের মেম্বারে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বয়ান হবে এবং একই সময়ে ইজতেমা ময়দানের পশ্চিম পাশে টিন শেডে আলাদা বয়ান অনুষ্ঠিত হবে বদির ভাইদের উদ্দেশ্যে। দর্শক জানিয়ে রাখতে চাই একই দিন আজ সকাল 10:30 খিত্তায় খিত্তায় তালিম হবে এবং এরপর শুক্রবার বেলা 1:30টায় হবে বৃহত্তম জুম্মার নামাজ। আজকে থেকেই বৃহত্তম এই জুম্মার নামাজের জুম্মার নামাজের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জুম্মার নামাজে ইমামতি করবেন ভারতের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ এবং জুম্মার নামাজের পর বয়ান করবেন নিজামুদ্দিন অনুসারী তাবলিগ জামাতের মুরব্বী ওয়াসিফুল ইসলাম এবং আসর নামাজের পর ভারতের হাফেজ মঞ্জুর সাহেব তিনি বয়ান করবেন। তার বয়ান বাংলায় তর্জমা করবেন মাওলানা রুহুল আমিন এবং বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জমশেদ সাহেব। দর্শক দেখছেন টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে আপনাদেরকে দৈনিক ইত্তেফাকে দেখাচ্ছি আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, সেটি আনুষ্ঠানিকতা আপনারা এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকে লক্ষ্য করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দ্বিতীয় পর্বের এই বিশ্ব ইজতেমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হচ্ছে এবং এই দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আপনাদেরকে জানছে প্রথম পর্বের ইজতেমা 31 জানুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি শেষ হয়, এবার আর দ্বিতীয় পর্ব শেষ হয় 16 ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব শেষ হবে 16 ফেব্রুয়ারি। দর্শক আজকে থেকে এই দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে 16 ফেব্রুয়ারি। তেমনটি আসলে জানানো হয়েছে ইজতেমার আয়োজকদের পক্ষ থেকে। আপনারা সরাসরি এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকে দেখছেন বিশ্ব ইজতেমার ময়দান থেকে। আপনাকে জানিয়ে রাখতে চাই 3 দিনের এই ইজতেমায় আজ শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা আব্দুল সাত্তার এবং এর বাংলা তর্জমা করেন মুফতি আজিমউদ্দিন
এবং সকাল 10:30টায় ময়দানের উত্তর পূর্ব কোণের টিন শেডে ব্যবসায়ী, সরকারি, বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে আলাদা বয়ান হওয়ার কথা রয়েছে এবং সেই বয়ানটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজ জুমার নামাজের মেম্বরে আহ, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে আলাদা বয়ান হবে এবং ময়দানের পশ্চিম পাশে টিন শেডে শ্রবণ প্রতিবন্ধীদের উদ্দেশ্যে আলাদা বয়ান হবে। তেমনটি আসলে ইজতেমার আগত যে মুসল্লিরা রয়েছে তাদের পক্ষ থেকে এবং ইজতেমার আয়োজক কমিটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জুমার নামাজের পর বয়ান করবেন কাকরাইল মসজিদের মাওলানা ওয়াসিফুল ইসলাম এবং আসরের নামাজের পর বয়ান করবেন হাফেজ মনসুর। এসব বয়ান তর্জমা করবেন মাওলানা রুহুল আমিন এবং মাগরিবের নামাজের পর বয়ান করবেন মাওলানা জমশেদ এবং তার বয়ান তর্জমা করবেন মাওলানা মনির বিন হমসু। এবং শনিবার আসরের নামাজের পর বয়ান শেষে এখানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং দর্শক, মৃত্যু হয়েছে। দর্শক, তাবলিগ জামাতের আয়োজনে গাজীপুরের টঙ্গীতে 58তম এই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ শুক্রবার। এবং প্রথম দিনের ইজতেমা শুরুর আগে গত রাতে ইজতেমা ময়দানের দিদার তরফদার নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদরের লবণচড়া থানার বাঙ্গালগাছি গ্রামের মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে। এবং শুক্রবার সকালে দ্বিতীয় পর্বের ইজতেমার সমন্বয়ক আবু সাইম তিনি কিন্তু আসলে সাংবাদিকদেরকে এমন তথ্য জানিয়েছেন। আপনাকে জানাচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাত 12:15টায় মুসল্লি দিদার তরফদার খুলনা জেলার 41 নং খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন এবং তার যে সাথীরা ছিলেন তাকে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার কলেজ টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার হসপিটালে নিয়ে যান এবং তারপরে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এটি হচ্ছে একেবারে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশে যে প্রধান যে গেটটি রয়েছে ইজতেমা ময়দান, সেই প্রধান গেটের ঠিক সামনে আপনাদেরকে দেখাচ্ছি ইজতেমা ময়দানের যে মুসল্লিরা তারা এখানে রয়েছেন। একজন মুসল্লির সঙ্গে কথা বলবো। আসলে এবারে ইজতেমা ময়দানে আল্লাহর কাছে কি চাইবেন একটু যদি বলতেন। এটা আল্লাহর কাজ, নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ আসছি, এই আর কি। এখন আমরা যতটুকু সময় দিতে পারি একবারে মোনাজাত শেষ করে তারপরে যাব আর কি। আর এমনি আমরা মসজিদে, বিভিন্ন মসজিদ, এই মসজিদ থেকে ওই মসজিদে, বিভিন্ন মসজিদে যাই, আমরা দিনের কাজ করি। এটা কোনো রাজনৈতিক ইয়া না, দলদলি রিসারিসি এখানে আমরা ইয়া করি না। এই এই ইজতেমা কত দিনের জন্য শুরু হচ্ছে এবং এর আখির মোনাজাত কবে অনুষ্ঠিত হবে? এটা আগামী রবিবার দিন আখেরি মোনাজাত শেষ হবে আর কি, আজকের থেকে আরম্ভ। আপনারা কতজন এসেছেন এবং কোথা থেকে এসেছেন? আমরা 30-35 জনের মতো আসছি, মধ্য হইখরা সায়েন্স ল্যাব স্টাফ কোয়ার্টার। কেমন লাগছে আপনার এই ইজতেমায় সকলের সাথে থাকতে পেরে এবং আল্লাহর বিভিন্ন ধরনের বয়ান শুনছেন এবং বয়ানগুলো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন দৈনিক ইত্তেফাকে একজন মুসল্লি। আপনার সঙ্গে কথা বলবো, এবছর বিশ্ব ইজতেমায় আল্লাহর কাছে কি চাইবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর। অনেক অনেক কষ্ট মুজাহাদার পর আল্লাহ পাক আমাদেরকে এই ইজতেমায় আসার তৌফিক দান করছেন এবং এই ইজতেমা সমাগম করার তৌফিক দান করছে। আমরা শুনেছি এবং দেখেছি এর আগে যে দুইটা ইজতেমা হয়েছে ওর চেয়ে 1000 গুণ বেশি এই ইজতেমার লোক হয়েছে। আমরা খুব খুশি। আশা করি প্রতি বছর আমাদের এই ইজতেমা যেন বহাল রাখে এবং এই ইজতেমা থেকে যেন আল্লাহর রাস্তায় খুরুজ হইতে পারে। আখিরি মোনাজাত পরে আপনারা কোথায় যাবেন? আখেরি মোনাজাতের পর 100 সাথী যেন আল্লাহ রাস্তায় যায়, এটা নিয়ত আছে এবং বিদেশে আগামী বছর বিদেশে সফর করার নিয়ত আছে ইনশাআল্লাহ। তো আপনার কাছে জানতে চাইবো, আজকে তো জুমার দিন, জুমার নামাজে আল্লাহর কাছে কি চাইবেন দেশ এবং মানুষের কল্যাণে? আল্লাহর কাছে যাবো, আল্লাহ যেন মানুষকে, সব মানুষকে যে আল্লাহর কল্যাণের পথে রাখে। আর যারা এখানে আসছে সবাই যেন, ম্যাক্সিমাম লোক যেন খুরুজ হইয়া দেশ বিদেশে যারা যেখানে অমুসলিম দেশ আছে, যেখানে মুসলমানের কোনো নাই, সেখানে যে আমরা এই দাওয়াত দেবো এবং প্রতিটা মানুষকে আল্লাহর পথে ডেকে আল্লাহর এই কামনা, উম্মার কামনা, আল্লাহ ভালো কামনা করবো, আল্লাহর কাছে আশা করতেছি। আর আমরা প্রতিটা মানুষ যেন দেশ বিদেশে ঘুরতে পারে আর এই ইজতেমার জন্য ভরপুর কামিয়াব হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করে, আমিন। ধন্যবাদ আপনাকে। দর্শক, দৈনিক ইত্তেফাকে এই মুহূর্তে দেখছেন বিশ্ব ইজতেমার ময়দান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আর কিছুক্ষণ পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছর 58তম বিশ্ব ইজতেমার সবচেয়ে বড় জুম্মা। এবং সেই জুম্মাতে আগত যে মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু দেশ এবং জাতির শান্তি কামনায় তারা দোয়া করবেন, সেমনটি আসলে জানছি। একটু আপনার সঙ্গে কথা বলবো, এবছর ইজতেমায় আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহর কাছে সারা বিশ্বের মুসলমানদের প্রতি শান্তি, শান্তি চাবো, দোয়া করব। সবাই জানি ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে।
ধন্যবাদ আপনাকে। দর্শক, আরো একজন মুসল্লির সঙ্গে একটু কথা বলবো যে আল্লাহর কাছে আজকে কি চাইবেন আজ জুমার নামাজে। আল্লাহর কাছে এমন একটা জিনিস চামু যা বলে শেষ করা যাবে না। কিয়ামত পর্যন্ত আগে আনো উম্মত আসতে থাকবে, সবার জন্য দোয়া করবো। ইনশাল্লাহ সবার জন্য আল্লাহ মাফ করে দেয়। কোথা থেকে আসছেন এবং কতজন এসেছেন? এই সাভার থেকে ভিলাইনন, গ্রামের নাম আখান কালিয়াপুর। আখিরি মোনাজাতের পরে কোথায় যাবেন আপনারা? আর আখরি মনোজাতে পরে যদি আল্লাহ চাই তাহলে আল্লাহ বাড়ি তাহলে আমার বাসা চলে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হচ্ছে আজ আসরের নামাজের পর ইতিমধ্যে প্রতিটি খিত্তায় খিত্তায় কিন্তু মুসল্লিরা তারা তাদের যে সাথী ভাইরা রয়েছেন তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করছে, সেই চিত্রটি আপনারা লক্ষ্য করছেন। একটু একজনের সঙ্গে কথা বলবো যে আসলে কি রান্না করছেন আজকে, কতজন জন্য খাবার আয়োজন? আমাদের আজকে রান্না করতেছি হলো গরু গোস দিয়ে আলু দিয়ে পাকাইতেছি, মোটামুটি 35 জনের খানা পাকাইতেছি। সকলে মিলে যে খাওয়া দাওয়া করেন ইজতেমা ময়দানে কোনো খারাপ লাগে নাকি ভালো লাগে? না, এটা আলহামদুলিল্লাহ বাসা থেকে হাজার গুণে ভালো, আর এই খানার ভিতরে অনেক বরকত আছে। দর্শক, শুনছিলেন যে আখির মোনাজাত যে অনুষ্ঠিত হবে আগামী রবিবার, তার আগে কিন্তু আজকে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের, এবং এই দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু আজকে এই বিশ্ব ইজতেমার আখিরে বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হচ্ছে আজকে। জুমার নামাজের পরপরই কিন্তু আসলে এই আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, এবং তার আগে মুসল্লিরা তারা খিত্তায় খিত্তায় কিন্তু তারা রয়েছেন, এবং আজ আম্বয়ানের মধ্য দিয়ে কিন্তু এই আখিরি মোনাজাতের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এবং আপনারা লক্ষ্য করছেন ময়দানে ময়দানে কিন্তু বয়ান চলছে, সেই বয়ান কিন্তু মনোযোগ দিয়ে শুনছেন ময়দানে আগত যে মুসল্লিরা রয়েছেন তারা। আপনার কাছে জানতে চাইবো ইজতেমা কেমন দেখছেন এবং মানুষের উপস্থিতি কেমন? ধন্যবাদ সাদি। আজকে ইজতেমা শুরু হতে যাচ্ছে এবং যেটা দেখেছি যে গত যে ইজতেমা হয়েছে, আসলে এই ইজতেমার প্রথম থেকেই মানে অনেক বেশি উপচে পড়া ভিড় দেখা গেছে মুসল্লিদের। এবং আই এম শিওর দ্যাট যে আজকে থেকে যে ইজতেমা শুরু হয়েছে 3 দিনের জন্য, 16 তারিখে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এবং গতকাল কি যেটা বলেছে যে ইজতেমা কর্তৃপক্ষ, যে 80% লোক মুসল্লি ইতিমধ্যে ইজতেমার ময়দানে চলে এসেছে। এবং আজকে গতকাল কি বিদেশিরা মেহমানরা চলে এসেছে, আজকে বিদেশি মেহমান কতজন চলে আসবে সেটা আমাদেরকে জানাবে বললো। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব সেটি কিন্তু আজকে আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে, এবং আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়ার মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এটি 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। কিছুদিন আগে কিন্তু বিশ্ব ইজতেমা পালন করেন মাওলানা জুবায়ের অনুসারীরা, এবং আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি। এটি মাওলানা সাদ কান্ধলবিদের অনুসারীদের যে বিশ্ব ইজতেমা সেটি কিন্তু আজ শুরু হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে যে সকল মুসলিম যারা ময়দানে অবস্থান করছেন তারা তারা কিন্তু তাদের খিত্তায় খিত্তায় মনোযোগ দিয়ে তারা বয়ান শুনছেন, এবং বয়ানের পরপরই কিন্তু জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুসলিমরা যেমনটি ইজতেমার আয়োজক কমিটি তারা কিন্তু জানছিলেন 80% মুসল্লি কিন্তু ইতিমধ্যে ময়দানে তারা অবস্থান করছেন, এবং এই ময়দানের ভেতরে টিনশেড মসজিদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। টিনশেড আপনারা লক্ষ্য করছেন সেই চিত্র একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে পুরো ময়দানটি। এটি হচ্ছে বিশ্ব ইজতেমার টিনশেড মসজিদ। এই টিনশেড মসজিদের প্রতিটি কানায় দর্শক লক্ষ্য করছেন ময়দানের আগত যে মুসল্লিরা রয়েছেন তাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে, এবং তাদের দুপুরের খাবার কিন্তু আয়োজন করছে। জুমার নামাজের পরপরই এখানে খাওয়া দাওয়া অনুষ্ঠিত হবে। আপনারা সরাসরি দেখছেন সেই চিত্রটি দৈনিক ইত্তেফাকে। এই মুহূর্তে বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হচ্ছে আজ জুমার নামাজের পরপরই, এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দৈনিক ইত্তেফাকে দেখাচ্ছিলাম। এতক্ষণ ধরে দৈনিক ইত্তেফাকের সঙ্গে ছিলাম আমি আল সাদি। অবশ্যই লাইভটি শেয়ার করবেন।